দেখতে আমরা পারি না। তাদেরকে সতর্ক করুন নামাজের ব্যাপারে। এই নামাজটা পড়তে হবে জামাতের সাথে। সুতরাং যার নামাজ নাই তার কোনো দিন নাই। এই পৃথিবীর মানুষেরা যারা ইসলামী আন্দোলন করে অনেকেই দেখা যায় তারা নামাজ আদায় করে না, কিন্তু প্রথম সারির মধ্যে মিছিলের মধ্যে দাঁড়িয়ে আছে। মনে রাখবেন, যে ব্যক্তির নামাজ নাই তার পৃথিবীর কোন আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। যার নামাজ ঠিক তার সমস্ত আমল ঠিক হয়ে যাবে। যার নামাজ নাই তার চরিত্রের কোনো দাম নাই। এই কারণে আমরা দেখতে পারি যারা নামাজ পড়ে না তারা বিভিন্ন খাজা বাবার দরবারে গিয়ে বাচ্চা কামনা করে। এই নামাজটা আমাদের সকলকে জামাতের সাথে আদায় করতে হবে। এমনকি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজ তিনি জামাতের সাথে আদায় করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা অসুস্থ হয়ে পড়লেন, হুজরাখানা থেকে মসজিদে নববী যেতে পারলেন না। এমন সময় দুইজন সাহাবীর কাঁধের মধ্যে হাত দিয়ে নবী আলাইহিস সালাম সেই মসজিদে নববীর মধ্যে গিয়ে সর্বশেষ নামাজ তিনি জামাতের সাথে আদায় করেছেন। এমনকি তিনি মিম্বারের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন, আজ থেকে সমস্ত মানুষের দরজায় মসজিদে নববীর বন্ধ হয়ে গেল, শুধুমাত্র কেবলমাত্র হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা খোলা থাকবে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক বান্দাকে এই পৃথিবীর সমস্ত ধন সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সেই বান্দা দুনিয়ার সমস্ত ধন সম্পদকে অপেক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারে যাওয়াটা পছন্দ করেছেন। এই সংবাদ যখন আল্লাহর নবী ছড়িয়ে দিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম কিছু বুঝতে পারলেন না, কিন্তু জ্ঞানবৃদ্ধ বয়োবৃদ্ধ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন। সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, এখানে কান্নার কি আছে? নবীজি না জানি কার কথা বলেছে, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে রাসূলকে তো শুধুমাত্র এই तमाम পৃথিবীর ধন সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ধন সম্পদকে অপেক্ষা করে তিনি আল্লাহ তাআলার সাথে মিরাজকে পছন্দ করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নামাজ আদায় করে যখন তিনি হুজরাখানায় চলে গেলেন, এতটা জ্বর আল্লাহর নবী কখনো হুঁশ কখনো বেহুশ হয়ে পড়ে আছেন। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হুঁশ ফিরে এলো, আল্লাহর নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা এখন কোন সময়? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ এখন এশার সময়, মসজিদে নববীতে এশার নামাজের সময় হয়ে গিয়েছে এবং আপনার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম অপেক্ষায় ছিলেন। অপেক্ষা শেষ করে আমার বাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ শুরু করে দিয়েছেন। এই নামাজের গুরুত্ব কতটুকু? সম্মানিত উপস্থিতি, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকলের হাতে পায়ে ধরে বলছি, যেই নবী নামাজের জন্য এতটা পরিশ্রম করলেন সেই নামাজ আজ এই মুসলমান পড়ে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি মসজিদে নববীর দিকে তাকিয়ে মসজিদে নববীর দৃশ্যটা একটু দেখি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা একটু উঁচু করে ধরলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর নামাজের দৃশ্য দেখার পর তার দুই চোখের কোণ দিয়ে টপ টপ করে চোখের পানিগুলো ঝরছে। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ এখানে কান্নার কি আছে, আপনি কেন ক্রন্দন করছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা এই কান্নাটা দুঃখের কান্না না, এই কান্নাটা হচ্ছে সুখের কান্না। কেননা এই নামাজ প্রতিষ্ঠার কারণে তায়েফের ময়দানে তায়েফের দুষ্ট ছেলেরা আমার পিঠের মধ্যে এমন কোন একটা জায়গা নাই যেখানে তারা পাথর দ্বারা আঘাত করে নাই।
আমার পিঠটা ক্ষত বিক্ষত হয়ে আছে, অথচ সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মশা থেকে শুরু করে সমস্ত মাখলুক থেকে পবিত্র রেখেছে। আল্লাহ নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরো বললেন, আয়েশা শোনো, উহুদের যুদ্ধে আমার দন্দন মোবারক শহীদ হয়েছে, শত শত সাহাবায়ে কেরাম এই নামাজ প্রতিষ্ঠা করার কারণে শাহাদাত বরণ করেছে। আজকে এই মসজিদে নববীর নামাজের দৃশ্য দেখলাম, এই নামাজের দৃশ্য আমার কাছে মনে হচ্ছে ভবিষ্যতে আমার সমস্ত উম্মতেরা জামাতের সাথে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলবেন না? এই নামাজের গুরুত্ব কতটুকু? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেন যখন সফর করলেন, সফর করার পর এক মসজিদে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর এক ব্যক্তিকে ডাকলেন, ভাই শুনেন, আপনি কতদিন থেকে নামাজ আদায় করেন? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই আমি এইভাবে নামাজ 40 বছর যাবত আদায় করছি। হযরতে হুযায়ফা বলেন, আল্লাহর কসম করে বলছি, তুমি যদি 100 বছর এভাবে নামাজ আদায় করো, তোমার কোন নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কারণ আমি হলাম নবীজির সাহাবী হযরতে হুযায়ফা। আল্লাহর রাসূল যেভাবে আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন সেভাবে তোমার নামাজ হয়নি। এবং হাদিসটি হলো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার উম্মতেরা, তোমরা নামাজ আদায় করবে কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমি নবী নামাজ আদায় করেছি সেভাবে নামাজ না আদায় করলে আল্লাহ পাক তোমাদের নামাজ মঞ্জুর করবে না। এই নামাজের গুরুত্বটা কি রকম? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। এক অন্ধ ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ, কিন্তু অনেক সময় মসজিদে নববীতে আসার জন্য আমি কোনো লোক পাই না, আমাকে কি নামাজের রুখসাত দেওয়া যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তোমাকে রুখসাত দেওয়া হলো, তুমি বাসায় নামাজ আদায় করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শোনার পর অন্ধ চলে যাচ্ছেন, এমন সময় আবার ডাক দিলেন, অন্ধ শোনো, তুমি কি মসজিদে নববীর আযান শুনতে পাও? হযরতে ওই অন্ধ লোকটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মসজিদে নববীর আযান শুনতে পাই। আল্লাহ নবী বলেন, অন্ধ, আযানের জবাব দিবা এবং মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবা। এই নামাজ করলেই হবে না, এটা একটা তামাশা। আপনার আমার নামাজ তো হচ্ছে মুরগির দানা খাওয়ার মতো। রুকুতে একদম, সিজদায় 4G 5G যাই বলেন না কেন, 5G এরও বেশি স্পিডে আপনারা রুকু সিজদা আদায় করেন। সুতরাং নামাজ পড়তে হবে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল যেভাবে নামাজ আদায় করেছেন সেভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই নামাজ ব্যক্তি কি শুধুমাত্র নিজে আদায় করলেই হবে, না সমস্ত মানুষকে নামাজের ব্যবস্থা করে দিতে হবে? এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য এক জায়গায় বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, ও দুনিয়ার সমস্ত পরিবারের কর্তাগণ, তোমরা শুনে রাখো, রাসূলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, নবীজি আপনি আপনার পরিবারের যারা আছে সকলকে নামাজের আদেশ করেন। এই নামাজের আদেশ কিভাবে করবেন? পরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়াসতাবির আলাইহা, শুধুমাত্র নামাজের আদায় করে ক্ষান্ত হওয়া যাবে না, ওয়াসতাবির আলাইহা, পরিবারের উপর 144 ধারা জারি করতে হবে। 144 ধারা যদিও বিভিন্ন জায়গায় কায়েম হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সমস্ত মানুষদেরকে জানায়া দিলেন,
পরিবারকে নামাজের আদেশ দাও যারা নামাজ পড়বে না, ওয়াসতাবির আলাইহা, এবং এই আদেশের উপর অবিচল থাকো। যদি অবিচল থাকতে পারো আকিবাতুল তাকওয়া, আর যারা তাকওয়া অবলম্বন করবে তবে তাদের পরিণাম হবে শুভ পরিণাম। এখানেই শেষ নয় সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক প্রথমে সমস্ত মানুষদেরকে ডাক দিলেন, এরপর ডাক দিলেন পরিবারের কর্তাদেরকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার এমন এক সম্প্রদায়কে ডাক দিবেন জাতির সামনে মুখ উন্মোচন হয়ে যাবে সেই সমস্ত ব্যক্তিদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন ডাক দিলেন তাম পৃথিবীর যতগুলো শাসক আছে সমস্ত শাসকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হজের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতামুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের এই আয়াতের মধ্যে এমন একটা সুস্পষ্ট বক্তব্য জাতিকে জানিয়ে দিলেন, ও জাতি তুমি শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পৃথিবীর কোন ভূখণ্ডে কোন মুসলিম শাসককে ক্ষমতা দিয়ে থাকি, যদি সে মুসলিম শাসক হিসেবে দাবি করে, তার মধ্যে 4টি গুণ থাকতে হবে। কয়টি গুণ? 4টি গুণ থাকতে হবে একজন মুসলিম শাসকের। সুতরাং এই আয়াতের মাধ্যমে বাদ করে গেল নরেন্দ্র মোদী, কারণ নরেন্দ্র মোদী কোনোভাবেই মুমিন হতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে ডাকলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, যদি আমি তাদেরকে তথা কোন মুসলিম শাসককে যদি পৃথিবীর জমি পৃথিবীর কোন ভূখণ্ডে যদি আমি এই পৃথিবীর কোন ভূখণ্ডে ক্ষমতা দেই, তাদের 4টি গুণ থাকতে হবে। আমাদের বাংলাদেশ থেকে শুরু করে তাম পৃথিবীর যতগুলো শাসক মুসলমান হিসেবে দাবি করে, মুসলিম দাবি করলেই হবে না, 4টি গুণ আল্লাহ পাক বলে দিয়েছেন। এই 4টি গুণ যদি তোমার ভেতরে থাকে তাহলে তুমি মুসলিম শাসক, অন্যথায় মুসলিম শাসক হতে পারো না। কারণ এই মূল নীতি বলে দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। মূল নীতিগুলো কি? 1 নাম্বার মূলনীতি হলো ইকামাস সালাহ, নামাজ কায়েম করে দিবে। নামাজ কায়েম করা মানে কি? নামাজ কায়েম করার মধ্যে অর্থের মধ্যে বিভিন্ন জনের বিভিন্ন মত পাওয়া যায়, তবে যেটা সর্বজন গৃহীত মত সেটা হলো নামাজের ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র নামাজের ব্যবস্থা করলেই হবে না, পরের আয়াত পরের অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইতাইজ যাকাত, যাকাতের বিধান জারি করতে হবে। 3 নম্বর আয়াত 3 নম্বর অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন মুসলিমের 3 নম্বর মূলনীতি, মুসলিম শাসকের ওয়া আমারু বিল মা'রুফ। 3 নম্বর মূলনীতি হলো মুসলিম শাসক ন্যায় কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় কাজ থেকে বাধা দিবে। এই 4টি মূলনীতি। কিন্তু 3য় আর 4র্থ নম্বর মূলনীতির মধ্যে না জানি একটা প্যাচ হয়েই যায়। কেমন প্যাচ? এইরকম তাফসীরুল কোরআনের মাহফিল হয়ে যায়। এই তাফসীরুল কোরআনুল মাহফিলের মধ্যে কোন প্রকার গান বাজনা হয় না। এই তাফসীর মাহফিলগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে তাফসীর করা হয়। কিন্তু দুঃখজনক হলো সত্য, অনেক জায়গায় অনেক উলামায়ে কেরাম কোরআনুল কারীমের কথাগুলো বলতে পারে না। ওয়ানাহু আনিল মুনকার, আল্লাহ পাক বলেন বান্দা, যদি আমি কোন এই পৃথিবীতে কোন মুসলমানকে কোন ভূখণ্ডে রাজত্ব দেই, তাহলে 3 নাম্বার মূল নীতি হলো ওই শাসক ন্যায় কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে বাধা দেবে। কিন্তু এই 2টি গুণের মধ্যে এমন একটি সমস্যা হয়ে যায়, না জানি কিভাবে হয়, মুসলিম হয় কি না এটা মানুষ জনগণের নিতেই বুঝে যাবে। কারণ হলো আজকে দেখা যায় বিভিন্ন ধরনের গান বাজনার মধ্যে কোন রকম বাধা প্রক্রিয়া দেখতে আমরা পারি না, কিন্তু যখন কোরআনুল কারীমের তাফসীর করার জন্য আমরা ময়দানের ব্যবস্থা করে দেই, ইউটিউব ফেসবুক থেকে আমরা অনেকে দেখতে পাই অনেক উলামায়ে কেরামের সামনে থেকে মাইক পিস ফেলে দিয়ে তাদেরকে নির্যাতন করা হয়। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন
এই কোরআনুল কারীমের দাওয়াত কোনভাবে বন্ধ করতে পারবে না দুনিয়ার কোন মানুষ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে তিনি নিজেই হেফাজত করবেন, তিনি ওয়াদা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার কথা আমি যেটা বলতে যাচ্ছি, এই কোরআনুল কারীম অনুযায়ী কেউ যদি কোরআন সুন্নাহ অনুযায়ী নামাজ আদায় করে, তাহলে দেখা যায় সমাজের মধ্যে অনেক মানুষের রাত্রে ঘুম হয় না, সংসারে শান্তি নাই, এবং অনেক সম্পদ থাকা সত্ত্বেও নিজের স্ত্রী কথা শোনে না, সন্তান কথা শোনে না। তাহলে সেই ব্যক্তির করণীয় কি মনে রাখবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, যদি কোন মানুষ সঠিকভাবে নামাজ আদায় করে, আল্লাহ পাক বলেন আমি সে সমস্ত বান্দাদের অন্তর থেকে যত ক্লান্তি আছে, তার যত অভাব আছে, সমস্ত অভাব আমি আল্লাহ দূর করে দেব। আয়াতটা কি বলে দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিলেন। এই আয়াত ওই সময় নাজিল হয়েছে, নাজিলের প্রেক্ষাপটটা শুনে নেন। এই আয়াতটা নাজিল হয়েছে ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফের মুশরিকদের কাছে কোরআনুল কারীমের আয়াতগুলো নিয়ে যায়, যে আল্লাহ পাক এটা বলেন নামাজের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, একাত্মবাদের যখন দাওয়াত দেন, ঠিক সেই সময় মক্কার কাফের মুশরিকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে কষ্ট দিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা অনেক খারাপ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে নবীজিকে সান্ত্বনা দিলেন। কি আয়াত? সেই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। নবীজি কাফের মুশরিকরা যে সমস্ত কথাবার্তা বলে, আমি জানি আপনার অন্তরটা সংকীর্ণ হয়ে গেছে, আপনার মনটা খারাপ হয়ে গেছে। নবীজি আমি আপনাকে জানিয়ে দিলাম, এই সমস্ত আপনার মনটা যে সংকীর্ণ হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে, আপনার এই মনটাকে ভালো করার জন্য আমি একটা ঔষধ তোমাকে দিলাম। সে ঔষধটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরের অংশে সেই ঔষধের কথা জানিয়ে দিলেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। নবীজি আপনি আপনার রবের নাম সহকারে তাসবিহ করেন, ওয়া কুম মিনাস সাজিদিন। দুনিয়ার কোন মানুষ কি বলে এতেই আপনার মন খারাপের কোনো প্রয়োজন নাই। ওয়া কুম মিনাস সাজিদিন, সিজদায় পড়ে যান। আপনার সমস্ত মন খারাপ যে আছে, মনটা যে সংকীর্ণ হয়ে গেছে, ভীত হয়ে গিয়েছেন, আপনার মনের মধ্যে যে একটা দুর্বলতা এসেছে, এই সমস্ত দুর্বলতা আমি আল্লাহ পাক দূর করে দেবেন। সুবহানাল্লাহ। ঠিক এই নামাজ যদি কোনো মানুষ পড়ে, এই নামাজ যদি কেউ পড়ে, এই নামাজ পড়ার কারণে ওই